চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর ৩টার দিকে মানিকগঞ্জ শহরের সেউতা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর ২১৯ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। জানা গেছে, বৈমানিক আসিম জাওয়াদ রিফাতের লাশের সাথে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও ২ সন্তান হেলিকপ্টারে আসেন এবং নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নীলফা খানম সহ স্বজনেরা। আরও জানা গেছে, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক নীলফা আক্তার খানম ও চিকিৎসক আমানুল্লাহর একমাত্র সন্তান ছিলেন আসিম জাওয়াদ রিফাত। নিহত পাইলটের মামা সুরজ খান জানান, অসীম জাওয়াদ খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুর খবরে আমার বোন নীলুফা পাগল প্রায়। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাওয়াদের খালাতো ভাই মশিউর রহমান শিমুল জানান, ২০০৮ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করে ২০১১ সালে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জাওয়াদ। স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে অসীম চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাটে জহুরুল হকের অফিসার্স আবাসিক এলাকায় নিলামেতে বসবাস করতেন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ইয়াক ১৩০ বিধ্বস্ত হয়। বেলা ১৫:১১টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। দুপুর ১২:৩০টার দিকে পতেঙ্গার বানৌজা ইশাখা হাসপাতালে পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।